রাশিয়ার সামরিক বাহিনীর সহায়তায় কি এবার যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াতে চলেছে ইরান? তাহলে কি ইরানকে কোনো গুরুত্বপূর্ণ সমরাস্ত্র দিতে চলেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া? ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধের মাঠে শোনা যাচ্ছিল যে ইরানের সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতে মধ্যপ্রাচ্যে আসবে পুতিনের ঘনিষ্ঠ বন্ধু রমজান কাদিরভের বিশেষ বাহিনী চেচেন আর্মি, যাকে ঘিরে রীতিমতো চিন্তায় পড়ে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে মিসাইল মেরেই ধ্বংস করতে তেহরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে মস্কো। সে সময় এমনটি দাবি করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। তবে কি এবার সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যের রাজনীতির চাকা ঘুরিয়ে দিতে চলেছে রাশিয়া ও ইরান? ট্রাম্প ভেবেছিলেন কেবলমাত্র সামরিক শক্তি প্রয়োগ করে ইরানকে বাগে আনতে সফল হবেন তিনি, কিন্তু মার্কিনীদের সামরিক শক্তির থেকেও যে রণকৌশলে এগিয়ে আছে ইরান, সে বিষয়ে হয়তো পূর্বে ধারণা ছিল না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার সেই ভুল ধারণা ভেঙে দিতে সফল হয়েছে ইরান। ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের আঘাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনীদের সামরিক স্থাপনাগুলোকে ধ্বংস করে নিজেদের শক্তির নতুন করে জানান দিয়েছে তেহরান। পশ্চিমা বিশ্লেষকরা বহুবার দাবি করেছে যে মধ্যপ্রাচ্যে যদি কোনো দেশের কাছে সবচেয়ে বেশি মিসাইলের মজুদ থাকে তবে সেটি ইরান ছাড়া আর অন্য কোনো রাষ্ট্র নয়। কিন্তু কেবলমাত্র ক্ষেপণাস্ত্রের উপর ভর করেই কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক শক্তিকে ঘায়েল করা ইরানের পক্ষে সম্ভব? ইহুদিবাদীদের কুটচাল সম্পর্কে সবসময় সজাগ থাকে ইরানের সামরিক বাহিনী। তাই তো দেশটির বিজ্ঞানীরা সাম্প্রতিক যুদ্ধের আগেই গড়ে তুলেছিল মিসাইলের এক অভেদ্য নগরী, যেখানে ছিল হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন। তবে যুদ্ধের ময়দানে কেবল সমরাস্ত্রের উপর ভর করেই যে টিকে থাকা যায় না, তার বাস্তবতা ইরান হারে হারে টের পেয়েছে। তাই তো মার্কিন গোয়েন্দারা দাবি করেছে যে ইরানকে শক্তি জুগিয়েছে রাশিয়াই। মস্কোর দেওয়া স্যাটেলাইট চিত্রের উপর নির্ভর করেই মার্কিনী ঘাঁটিগুলোর প্রতিরক্ষা ব্যবস্থাকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের ছোড়া মিসাইলগুলো। এদিকে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়টির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রাশিয়ার সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল ইয়েভজেনি ইলিন। সাম্প্রতিক ওই যুদ্ধে মধ্যপ্রাচ্যে উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে ইরান, এমনটি জানিয়ে রাশিয়ার এই শীর্ষ সামরিক কর্মকর্তা বলেছেন, তুমুল ওই যুদ্ধের পরও ইরানের সশস্ত্র বাহিনী নতুন যে কোনো হুমকি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। এ সময় দুই দেশের মাঝে হওয়া বিভিন্ন চুক্তিকে ঘিরে মেজর জেনারেল ইলিন আরো বলেছেন, উভয় রাষ্ট্র বহু ক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত রেখেছে। সমুদ্র থেকে মহাকাশ, রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা আরো জোরদার হবে। 24 এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তাহলে কি সাম্প্রতিক যুদ্ধেই ইরানের কাছে সমরাস্ত্র পাঠিয়েছিল রাশিয়া? যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের চমকে দিয়ে গত বছরের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। কৌশলগত অংশীদারিত্ব নামের ওই চুক্তির মাধ্যমে দেশ দুটি একে অপরকে সামরিক ও প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা করতে একমত হয়েছিল। তাই তো রাশিয়ার সামরিক কর্মকর্তা ইলিনের সাথে বৈঠকে দেশটিতে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে সাদেক রেজাই মোকাদ্দাম বলেছেন, রাশিয়া ইরানের প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা শুধুমাত্র উভয় দেশের নিরাপত্তাই নিশ্চিত করে না, বরং মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের মোকাবিলায় প্রধান স্তম্ভ হিসেবে কাজ করছে। সৃজন মাহমুদ, নিউজ 24।